চাঁদাবাজির কথা ভাই কি বলবো, এখন তো মনে করেন হচ্ছে সেভাবে প্রকাশ্যে করার মতো ইয়া নাই, কিন্তু দেখা যায় যে বিভিন্ন হাটে ঘাটে টোল, পৌরসভার টোল, এটা টোল, মানে একটা কাগজ ধরে দিয়ে আপনারা বলতেছে যে মনে করেন যে এটা টাকা দিতে হবে, এখন বাধ্যতামূলক। চাঁদাবাজি হচ্ছে কিন্তু ওপেন হচ্ছে না, গোপনেই হচ্ছে। চাঁদাবাজির কথা ভাই কি বলবো, এখন তো মনে করেন হচ্ছে সেভাবে প্রকাশ্যে করার মতো ইয়া নাই, কিন্তু দেখা যায় যে বিভিন্ন হাটে ঘাটে টোল, পৌরসভার টোল, এটা টোল, মানে একটা কাগজ ধরে দিয়ে আপনারা বলতেছে যে মনে করেন যে এটা টাকা দিতে হবে, এখন বাধ্যতামূলক। এখন কিছু বলাও যাচ্ছে না তাদেরকে, কারণ সেরকম দেখার মতো লোক নাই, আর মানে ওরা ওদের মতো ক্ষমতা চালিয়ে মানে টাকা নিচ্ছে এই। চাঁদাবাজি তো আগে হইতো ওপেন, এখন চাঁদাবাজি হচ্ছে কিন্তু ওপেন হচ্ছে না, গোপনেই হচ্ছে। বিভিন্ন সড়কও হচ্ছে, বিভিন্ন মনে করেন গ্রামগঞ্জ এলাকায় হচ্ছে। হ্যাঁ, মানে এদিক দিয়ে সরকারকে একটু লক্ষ্য রাখা দরকার। হ্যাঁ, সরকার যদি এদিকে লক্ষ্য না রাখে তাহলে মনে করেন আমাদের মধ্যে সাধারণ ব্যক্তি, সাধারণ জনগণ, মানে কারো কাছে কিন্তু আমরা উপকার পাই না। মানে এই উপকারটা যাতে আমরা পাই, এই কারণে আমরা সরকারের কাছে আবেদন করছি যে এদিকটা অন্তত খেয়াল রাখে, যে চাঁদাবাজির দিক দিয়ে বা যারা বোকাটা ছেলেপেলেরা আছে, হ্যাঁ, কেউ মনে করেন নিজের ব্যক্তিগত স্বার্থ করছে, কেউ বা কারো পাওয়ারে করছে, কেউ মানে এদিকটা যাতে একটু খেয়াল রাখে আমাদের সরকার। চাঁদাবাজি বাড়ছে, অনেক অনেক জায়গায় বাড়ছে। আপনি যেমন ঢাকার আশেপাশে চাঁদাবাজি হয়, তারপরে আমাদের এই দিনাজপুরের আপনার ওই রোডটার মধ্যে হয়, আশেপাশে অনেক জায়গায় হয়। কিন্তু মানে অন্তর্বর্তী সরকার যা করছে ভালোই করছে, কিন্তু এই চাঁদাবাজিটা যদি কমায় দিতে পারতো, যেমন আপনার বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করতেছে, জামাতে ইসলামের নাম ভাঙে চাঁদাবাজি করতেছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কেন দল তো বলে না যে চাঁদাবাজি করতে, বিএনপি বলে না যে চাঁদাবাজি করতে, তাই না? অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তো করেনি যে চাঁদাবাজি করো। আমরা দেশটা ভালোভাবে সোনার বাংলাদেশ গড়ব, সবার দায়িত্ব, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম চাঁদাবাজি হচ্ছে। শোনা যাচ্ছে যে অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দোকান থেকে টাকা তুলে নিচ্ছে কে? বিএনপি তো কেউ, বিএনপির দল তো বলে নেই যে তুমি চাঁদাবাজি করো। কে? জামাত ইসলাম তো চাঁদাবাজি বলে নেই, কেন ইসলাম তো শান্তির ইয়া। এইভাবে শোনা যাচ্ছে। আমাদের রংপুর অবশ্য অনেক ঠান্ডা কিছু কিছু এলাকায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেমন আপনার ওই কাউনিয়ার দিকে মাঝে মাঝে আটকা চাঁদাবাজি করে, তারপরে আপনার এই যেদিকে ওই সিন্দামিনতে হয়, যে আপনার বুড়িয়ারঘাট রাত বিরাত ওই কি কয় যে জামাত ইসলামরা করে, কিন্তু জামাত ইসলাম তো কিছুই জানে না, ওরা তো ওগুলোর মধ্যেই নাই। তারপরে কয় কি যে চাঁদাবাজি হচ্ছে, হচ্ছে বিএনপির লোকরা করতেছে, জামাত ইসলামী করতেছে, কিন্তু এটা তো কয় নাই যে চাঁদাবাজি করো, এটা ভাঙে বলতেছে। কিন্তু একটা কিছু মহল আছে মোটামুটি ভালো আছে। ডক্টর ইউনূস স্যার অনেক ভালো করতেছে, আমি তাকে শ্রদ্ধা করি, তার স্যালুট জানাই। উনি খুব ভালো একজন লোক। মানে চাঁদাবাজি আগে ছিল, ঠিক আছে, তার চেয়ে একটু কমছে, কিন্তু অনেক জায়গায় এখনও চাঁদাবাজি হয় পুরোপুরি। সমস্যা বলতে কি, দেখা যায় দূরে খ্যাপ নিয়ে গেলে অনেক সময় ছিনতাইগিরিরা ছিনতাই করি নেয় গাড়ি মারি টারি, এই জন্য ছিনতাই করে, মানে হঠাৎ করেই তো অচেনা লোক চেনা যায় না, এই কারণে ছিনতাইটা ফাঁকা জায়গায় বেশি হয়। আগে তো এই ছিনতাইটা ছিল, কিন্তু তার থেকে একটু কমছে ছিনতাইগিরি। চাঁদাবাজি এখনও হয় হালকা, আগের তুলনায় কম। বদরগঞ্জে শোনা যায় চাঁদাবাজি যায় মাঝে মাঝে হয় নাকি। আমরা বদরগঞ্জের খবর, আমরা বদরগঞ্জে জানিয়ে যাই একটু, তো এই জায়গায় করবারই ওই স্থানে ওখানে একজন 10 টাকা করে নেয় অটোতে। ওটা যে কেন নেয় এখন ওরা কয় যে ওনার সংগঠন আছে নাকি, অটোর সংগঠন আছে, ওরা 10 টাকা করে নিতে পারে, এই কারণে নেয় 10 টাকা করে। কিন্তু সব অটো নেয় না, শহরের অটো নেয় না, শুধু অটো নেয় বদরগঞ্জের বাইরের অটোগুলো নেয়। এটা সমস্যা না, মনে করেন 10 টাকা করে নেয় গরিব মানুষের, 10 টাকা মানে অটো চালায় 10 টাকা, কেউ 5 টাকার ভাড়া মারিয়ে 10 টাকা দিতেছে, এটা সমস্যা না। হ্যাঁ, এটা নেয়, এটা আমি দিছি 10 টাকা করে, আমিও দিছি। আগে বদরগঞ্জ রোডে রাত 10টার পর যাওয়া যেত না, গেলেই না হলে অটো নিয়ে নেবে, জেল রিক্সা থাকে রিক্সা নিয়ে নেবে। এখন মানে গভীর রাত্রে গেলে তারপর একটু সমস্যা আছে, হালকা পাতলা চাঁদাবাজি থাকে আছে, মানে সেই রকম নাই, একটু কম আছে, মনে করেন ফিজিক্যাল থাকেও কম একটু। আগে ছোটো মোটো চাঁদাবাজি হতো, এখন হয় না। তো কিছু কিছু জায়গা আপনার শুনি যেমন
গাড়ি ছিনতাই এটা হয় এইগুলো। ধরুন মাঝখানিকের আগে শুনলাম আমি আর কি, রাতে এই রাত 12টার পরে মানে গাড়ি ধরুন মানুষকে মারিয়ে গাড়ি নিয়ে গেল। এই চাঁদাবাজিটা আগে যেভাবে ছিল আসলে এটা এভাবে এখন দেখা যায় না, একেবারে নাই সেটা বলা আসলে ভুল হবে, এখনও আছে। এগুলো আসলে দলীয় ব্যাপার। দল আসলে যত স্ট্রংলি এটাকে দেখতে পারবে তত বেশি কিন্তু এটা আসলে নির্মূল করা সম্ভব হবে।